Hey guys, Assalamualaikum. This is Nahid from Nahid Tips and Tricks YouTube channel. So আজ আমরা দেখব কিভাবে একটা লো এন্ড কোয়ালিটির পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করা যায়। সো উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য মাইক্রোসফটের কিছু রিকোয়ারমেন্টস আছে। যেমন আপনি যদি আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে আপনার পিসির প্রসেসরটা অবশ্যই ইন্টেলের 8th জেনারেশন বা তার অধিক 64 বিট আর্কিটেকচারের 1 GHz এর একটা প্রসেসর হতে হবে। আপনার পিসিতে অবশ্যই 4 GB RAM থাকতে হবে। আপনার সি ড্রাইভের স্পেস মিনিমাম 64 GB বা তার অধিক থাকতে হবে। অ্যান্ড আপনার পিসি অবশ্যই TPM সাপোর্টেড হতে হবে। সো এসব ঝামেলা না করে আমরা আমাদের লো এন্ড কোয়ালিটির পিসি লাইক অ্যাটম, ইন্টেল পেন্টিয়াম, কেলেরন, ডুয়েল কোর এসব প্রসেসরের পিসিতে আমরা কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করব, তো সেটা দেখা যাক। চলুন শুরু করা যাক। সো উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য আপনাদের অবশ্যই একটা আইএসও ফাইল লাগবে। অ্যান্ড মাইক্রোসফট বা অন্যান্য ওয়েবসাইটে আপনারা যে আইএসও ফাইলটা পাবেন, সেটা দিয়ে আপনার লো এন্ড কোয়ালিটির পিসি বা ল্যাপটপে আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন না। উইন্ডোজ 11 এর প্রি বিল্ড আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আপনাদের এই দুইটা সফটওয়্যার লাগবে এবং এই টরেন্ট ফাইলটা লাগবে। সো এগুলোর ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা খুব সহজে এগুলো ডাউনলোড করে ফেলতে পারেন। তো ফার্স্ট অফ অল আমাদের ইউটরেন্ট অ্যাপটা ইনস্টল করতে হবে। তো যেহেতু আমার পিসিতে ইউটরেন্ট অ্যাপটা ইনস্টল করা আছে, সেহেতু আমি ইনস্টল করলাম না, ক্লিক করে ওপেন করতেছি। ইনস্টল করার পর ইন্টারফেসটা এরকম আসবে। তো এখান থেকে উইন্ডোজ 11 এর টরেন্ট ফাইলটা আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড টরেন্টে ক্লিক করার পর অ্যাড টরেন্ট ফ্রম ফাইল, দেন ডেস্কটপ, উইন্ডোজ 11 টরেন্ট ফাইল, যেখানে আপনারা টরেন্ট ফাইলটা রেখেছেন সেটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। তো ওপেন করার পর ওকে করে দিবেন। তো এই যে আপনার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। 3.79 জিবির আইএসও ফাইলটা আপনার পিসি বিল্ড কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না। আইএসও ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনারা আপনাদের একটা পেন ড্রাইভ পিসিতে প্লাগ ইন করবেন। অ্যান্ড দেন এখন আমরা রোফাস সফটওয়্যারটা ওপেন করব। রোফাস সফটওয়্যারটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি যেহেতু আমার 32 জিবির একটা পেন ড্রাইভ প্লাগ ইন করেছি, সেক্ষেত্রে এখানে পেন ড্রাইভটার নাম আসতেছে ইউএসবি ড্রাইভ 32 জিবি। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, এখানে ক্লিক করে আপনাদের উইন্ডোজের যে আইএসও ফাইলটা, আমি ডেস্কটপে ফাইলটি রেখেছিলাম, সেই জন্য আমি ডেস্কটপ থেকে এই যে আইএসও ফাইলটা এখান থেকে ওপেন করলাম। তো ওপেন করার পর যেটা করবেন, এখান থেকে আপনারা NTFS সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে চাইলে আপনি আপনার পেন ড্রাইভটা নেম চেঞ্জ করতে পারেন। আমি উইন্ডোজ 11 লিখে দিচ্ছি। অ্যান্ড তারপর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাকে একটা ওয়ার্নিং দিবে। তো এটা আপনারা ওকে করে দেবেন। ওকে করার পর কিছুটা সময় নেবে ফাইলটা রেডি করার জন্য। তো ফাইলটা পুরোপুরি কমপ্রেস হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে আমরা আমাদের পেন ড্রাইভ ফাইলটা দেখি। এখন আমাদের পেন ড্রাইভটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পেন ড্রাইভটা পুরোপুরি বুটেবল হয়ে গেছে। এখন আপনারা এই পেন ড্রাইভটি দিয়ে আপনাদের লো এন্ড কোয়ালিটি পিসিতে খুব সহজে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে।